যুগে যুগে বহু মহান মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। অনেকে তো আবার নিজের সব কিছু দিয়েও আমৃত্যু মানুষের সেবা করে গিয়েছেন। ঠিক তেমনি মানুষকে আমৃত্যু সেবা করার জন্য অসহায় মানুষের পাশে দাঁড়াতে রূপগঞ্জ পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেস প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। জানা গিয়েছে তিনি এলাকার হতদরিদ্র মানুষের সেবা করা, অসহায়দের সহযোগিতা করা, দরিদ্র মানুষের মেয়েদের বিয়ের ব্যবস্থা করা থেকে শুরু করে নানাবিধ সেবামূলক কাজ করে চলেছেন। তিনি নিউজ 21 বাংলা টিভিকে জানিয়েছেন, যতদিন সামর্থ্য রয়েছে ততদিন মানুষের সেবা করে যাব। আমার এই সেবা অব্যাহত রাখতে আপনারা আমাকে উৎসাহ দিয়ে সহযোগিতা করবেন। মানুষকে উপকার করার মাধ্যমে, সেবা করার মাধ্যমে নিজের ভেতরে শান্তি অনুভব করি। মনের প্রশান্তির জন্যই আমি সারা জীবন মানুষের সেবা করে যেতে চাই। আর কতদিন পৃথিবীতে থাকবো তাও জানি না, তবে আমার মৃত্যুর পর যেন এই প্রতিষ্ঠানগুলি মানুষ সেবা পায় এবং মানুষ আমাকে স্মরণ করে। এর জন্যই আমি এই মানব সেবামূলক এই প্রতিষ্ঠানগুলি আমি করে দিয়েছি। প্রতিষ্ঠান আমার নিজ নামে আমি প্রথম থেকে স্টার্ট করছিলাম। আমি তৃণমূল পর্যায়ের থেকে একবারে এই জায়গায় এই প্রতিষ্ঠানগুলি করছি। আলহাজ লায়ন হাবিবুর রহমান হারেস কিন্ডার গার্ডেন, তারপর এটা চলে করার পর উদ্যোগ নিছি হাবিবুর রহমান হারেস মডেল হাই স্কুল। তারপরে এটা করার পর দেখলাম যে সুনামের সহিত যেহেতু চলছে, এখানে এলাকার প্লাস আমার শুভাকাঙ্ক্ষী যারা, তারা আমাকে বললো যে একটা কলেজ করার জন্য, কারণ এই এলাকায় কোনো কলেজ নেই, কোনো কলেজ ছিল না। তখন আমি কলেজটা করার উদ্যোগ নিয়েছি, যে দোতলা একটা মসজিদ, তিনতলা একটা হাজব্যান্ড ওয়াইফ যৌথভাবে নামে একটা এতিমখানা, একটা কবরস্থান করেছি, আর ঈদগাহ, ঈদের সময় নামাজ পড়ে সেই ঈদগাহ করে দিয়েছি। আর আমার মার নামে একটা ফাউন্ডেশন করে দিয়েছি, যেটা আমি প্রতি শুক্রবারই নামাজ পড়ে আমি যারাই আসে কারো হাত হয়তো কম বেশ টাকা হতে পারে, কিন্তু কারো হাত আমি কোনোদিন খালি দেয়নি। যে সে অবশ্যই কোনো না কোনো অভাব অনটনে, বিয়া শাদী, কোনো চিকিৎসার জন্য আসছে, আমি ওইটুকু করলে আমি নিজের খুব আত্মতৃপ্তি পাই যে আমার কাছে যেহেতু আসছে, আমি ওকে মনে হয় 500 টাকা দিলে ওর উপকারে আসবে। ওই আঙ্গিকে আমি যতটুকু পারি, তারা চলে গেছে, তাদের জন্য যদি কিছু না করি তাহলে তো আমি অযোগ্য সন্তান হয়ে গেলাম। তো যার জন্য আমি ওই রক্তের স্রোত দ্বারাকে আমার গর্ভধারিণী মা বাবাকে স্মরণ রাখার জন্য আমি বাবার নামে একটা পাঠাগারও করে দিয়েছি। ওইটুকু আমার সম্মান দেওয়ার আল্লাহর তরফ থেকে আমি পেয়েছি। আমার সোনার বাংলা, এই যে শব্দ তৈরি করার যে স্বপ্ন দেখে গিয়েছিল, ওই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে দেশটাকে একটা পর্যায়ে আমরা আন্তর্জাতিকভাবে বিশ্বের মধ্যে একটা, আমার মনে হয় আমরা একটা ভালো অবস্থানে